আসসালামু আলাইকুম। আলোর প্রবাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর জেনে গেছেন যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ডিসেম্বরে এই তফসিল ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রূপরেখা আছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেই নির্বাচন হবে। হয়তো তফসিল ঘোষণা হওয়ার পরে সেই বিষয়টি নির্বাচনের তারিখটি সবার কাছে পরিষ্কার হবে। কিন্তু আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ইতিমধ্যেই যে নানা ধরনের সন্দেহ, অভিযোগ পাল্টা অভিযোগ চারদিক থেকে আসছে যে আসলেই কি নির্বাচন হবে, এই সন্দেহ কিন্তু খুব মাত্রাটা খুব বেশি না হলেও সন্দেহটা কিন্তু সবার মনে কিছু না কিছু হলেও আছে যে আসলেই কি নির্বাচন হবে। আর নির্বাচন হবে সেটি আমরাও বিশ্বাস রাখতে চাই, কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প নেই। কিন্তু যেই বিষয়গুলো উদ্বেগ তৈরি করছে সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনা, সেই ঘটনাগুলোতে খুবই আস্থা রাখা কঠিন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি বলতে চাচ্ছেন যে এই জুলাই সনদের সুর দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবে, কিন্তু এই জুলাই সনদকে কেন্দ্র করেই কিন্তু নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আরেকটি বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেছিলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে, যখন তিনি দেশে ফেরার পরে সেটি বলেছিলেন। এবং সেই তার যে নিয়োগকর্তা তাদেরকে বাদ দিয়ে ঠিক নয়, মানে তারা অনুষ্ঠানে আসেননি শেষ সময় পর্যন্ত। চেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে যতটুকু আমরা খবরের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু সেই নিয়োগকর্তারা উপস্থিত হন নাই। তাদের অনুপস্থিতিই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ এবং রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করেছেন। এবং সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে কিন্তু অনেক উত্তপ্ত পরিস্থিতিরও তৈরি হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষ, অগ্নিসংযোগ, গ্রেফতার সবকিছুই হয়েছে। এবং বিষয়টি নিশ্চয়ই উদ্বেগজনক, কারণ যেই জুলাই সনদের জন্য নতুন যে পার্টি ছাত্ররা করেছেন, নাগরিক পার্টি এনসিপি, তো তারাই দাবি তুলেছিলেন জুলাই সনদের, অথচ তাদের অনুপস্থিতি সেই জুলাই সনদ হলো। এবং তারপর থেকে বিতর্ক কিন্তু থেমে নেই। এবং সেই আজকের কিছু সংবাদ মাধ্যমের আমি যদি একটু হেডলাইনগুলো পড়ি, বিস্তারিত পড়ার হয়তো সময় হবে না, সেটি হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা তৎপর, মির্জা ফখরুল। পলাতক ফ্যাসিস্টরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর চালিয়েছে, সেটি বলেছেন সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তারপরে একটি সংবাদের হেডলাইন হচ্ছে জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটাও গুরুতর অসৌজন্যতা, জামায়াতের আমির তিনি বলেছেন। তারপরে এনসিবির যে আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির, তিনি নাহিদ ইসলাম, তিনি বলেছেন নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করলে রাজপথই একমাত্র জায়গা। আর সংবাদ সম্মেলনে তিনি আরেকটি দাবি করেছেন, সেটি হচ্ছে সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে, নাহিদ ইসলাম। এবং এনসিপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকব, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এক ধরনের হতাশা ক্ষোভ আছে। তো এই যে আমি সংবাদ মাধ্যমের কিছু হেডলাইন শিরোনাম পড়লাম, তাতে আপনাদের কাছে কি মনে হয় যে সামনে নির্বাচন অনুষ্ঠান কি এত সহজ বিষয় হবে? এবং নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, নিষিদ্ধ ঘোষিত, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এবং তাদের বিচার প্রক্রিয়া চলছে দল এবং দলের নেতাকর্মীদের। তো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। কাজেই আওয়ামী লীগকে বাইরে রেখে তারপরে এখন এই যে এনসিপি, তারাও অভিযোগ করছে নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা হচ্ছে, কিংবা জনগণ থেকে ছিটকে গেছে যারা জুলাই সনদ স্বাক্ষর করতে গেছে।
এইসব বিষয়ে রাজনৈতিক যে পরিস্থিতি যে ঘোলাটে হবে আগামী দিনে সেটি কিন্তু নিঃসন্দেহে বলাই যায়, এবং সেটি কোন দিকে যায় যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে কিনা, কিংবা নির্বাচন কমিশন সেই পরিস্থিতিতে নির্বাচন করতে পারবে কিনা সেটি আগাম বলা দুষ্কর। কিন্তু পরিস্থিতি বলে দিবে আসলে তখনকার সময় কি করণীয় হবে। কিন্তু পরিস্থিতি যে আস্তে আস্তে জটিল হচ্ছে কিংবা জটিল হবে কিংবা জটিল করা হবে সেটি নিঃসন্দেহে বলাই যায়। কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা তৎপর। যদি তারা তৎপরই থাকেন, দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা যদি তৎপর থাকেন এবং তারা যদি দেশকে অস্থিতিশীল করতে সক্ষম হন, সেই ক্ষেত্রে নির্বাচনের ভবিষ্যৎ কি হবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে তিনি সেফ এক্সিট নেবেন, এবং তার বিষয়ে কিন্তু জনগণের আস্থায় কিছুটা চির ধরতে শুরু করেছে। কারণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানের এক মত বিনিময়ে সবাই কিন্তু বলেছেন যে তারা একটি সীমারেখার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছেন। তো সীমারেখা অতিক্রম করলে সেই সমর্থন যে তাদের থাকবে না সেটি স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। তো সেই সীমারেখা অবশ্যই একটি নির্বাচন। তো সেই নির্বাচন যদি কোনো কারণে বিলম্বিত হয় কিংবা নির্বাচনের পরিস্থিতিকে বিঘ্নিত করা হয়, সেই ক্ষেত্রে নিশ্চয়ই এই ঘোলাটে পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। অর্থাৎ কি হবে সেটি একেবারেই অস্পষ্ট বিষয়। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি যে সীমাহীন আস্থা মানুষের নেই, সেই রাজনৈতিক দলগুলোরও যে আস্থা নেই। কারণ জুলাই সনদে এনসিপি উপস্থিত হয়নি, তারা বলছেন যে এটি প্রতারণার সনদ হয়েছে, কিংবা বিএনপি এর আগে যেটা আমি বলছি যে সীমারেখার মধ্যে তারা সমর্থন দিচ্ছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে সেটি অনুধাবন করার কথা বলেছেন। আর প্রধান উপদেষ্টার প্রতি মানুষেরও আস্থার কিছুটা চির ধরেছে সেটি বলা যায়। কারণ তিনি এই গত 13 মাসে 14টি সফর করেছেন বিদেশে। সেটি কি আসলে খুবই জরুরি ছিল কিনা? সেই সফরগুলোতে সর্বশেষ জাতিসংঘের যে সফরে গিয়েছেন, সেখানে তার সফর সঙ্গীর সংখ্যা নিয়েও বিতর্ক হয়েছে। তারপরে তিনি এই যে ক্ষমতায় আসার পরপরই গ্রামীণ ব্যাংকে কর অবকাশ মুক্তর যে সুবিধা সেটি বাড়ানো, তারপরে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কিংবা জনশক্তি রপ্তানির লাইসেন্স যেগুলো তিনি নিয়েছেন তার প্রতিষ্ঠানের নামে, সেগুলো নিয়েও এক ধরনের বিতর্ক আছে। সেগুলো তিনি না করলেও পারতেন, কিংবা তিনি সর্বজন বিদিত, সর্বজন সম্মানিত ব্যক্তিত্ব, তার হয়তো এটি না করলেও চলতো। কিন্তু সেই বিষয়গুলোতে মানুষের কিছুটা কিন্তু আস্থার সংকট ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং এই যে জুলাই সনদ নিয়ে এবং জুলাই যোদ্ধাদের সাথে যেটি হয়েছে এবং তারা যেসব কর্মসূচি ঘোষণা করছেন, এবং এনসিপি ইতিমধ্যেই বলেছে রাজপথেই তাদের সমাধান করতে হবে যদি পরিস্থিতি এভাবে যায়। তাহলে ভবিষ্যতে রাজপথে যদি সমাধান করতে হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? অর্থাৎ ডক্টর ইউনূস তখন কি করবেন? তিনি যখন দায়িত্ব নেন তখনও তিনি বলেছিলেন সরকার পরিচালনায় তার কোনো অভিজ্ঞতা নেই। তো দীর্ঘ 1 বছরে তিনি অভিজ্ঞতা নিয়েছেন, যদিও মাঝ সময়ে এসে তিনি একবার পদত্যাগের কথা ভাবছিলেন। তখন এনসিপির নাহিদ ইসলাম তিনিও গিয়ে অনুরোধ করেছিলেন পদত্যাগ না করার জন্য। তো তিনি দায়িত্ব নেওয়ার সময় অবশ্যই সেটি শপথ নিয়েছিলেন রাগ অনুরাগের বশবর্তী কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এক সময় এসে তিনি ভেবেছিলেন যে তিনি যেই কারণে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, সেটি তার কাজটি সহজ হচ্ছে না। তো যদি সামনে নির্বাচনের সময় এই দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা যদি দেশকে অস্থিতিশীল করে তুলে, আর ইতিমধ্যেই এনসিপি যারা তার নিয়োগকর্তা তাদেরও বিরাগভাজন হয়েছেন তিনি, তো সেই পরিস্থিতিতে তিনি কি করবেন? তিনি নির্বাচনটাকে কিভাবে দিবেন? কিংবা তিনি বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, একটি মডেল নির্বাচন হবে, বিশ্বকে একটি মডেল নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। সেটিকে আসলেই তিনি দিতে পারবেন, নাকি যেনতেন একটি নির্বাচন দিয়ে তিনি নিজের দায়িত্ব ছেড়ে দিবেন, কিংবা তিনি আবারও পদত্যাগের কথা ভাববেন? সেটি আসলে বলা যায় না।
তবে সময় হয়তো বলে দিবে সামনে যে কঠিন সময় আসছে বাংলাদেশের জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। আর সেই কঠিন সময়ে বাংলাদেশ এই চ্যালেঞ্জ কিভাবে উত্তরণ করে সেটির দিকেই সবার নজর থাকবে, আমাদের নজর থাকবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।